ভদ্রভাবে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ মানে আমি বীরেন মাস্টার, আমি তোমাকে একদিন পড়িয়েছিলাম। কেন পড়িয়েছিলেন মাস্টার মশাই, কেন পড়িয়েছিলেন? এই সামান্য শিক্ষাটুকু যদি না থাকতো তাহলে বিবেক নামক এই দলচরটা আমাকে আমার জীবন ধ্বংস করতে পারতো না। 7 বছরের ছোট বোনটাকে বাঁচাবার জন্য আপনার দেওয়া সার্টিফিকেটটা হাতে নিয়ে আমি ওই বাবুদের কাছে কত হাতে পেয়ে ধরেছি, বাবুরা আমাকে একটা চাকরি দিন না, একটা চাকরি। কিন্তু কোনো শালা এই শালা মানিক মস্তানকে একটা চাকরি দেয়নি। তার বদলে ওই শালা ভোট বাবুরা আমার হাতে শালা ছুরি তুলে দিয়েছে, ছুরি। জানেন মাস্টার মশাই, ছুরির দয়ায় এখন আমি ভাত নয় বিরিয়ানি খাই, বিরিয়ানি। কিন্তু যার জন্য তুমি ছুরি হাতে ধরেছো, তোমার সেই ছোট্ট বোনটা আজ কোথায় তুমি তা জানো? জানি না, মানে জানি না মাস্টার মশাই, জানি না। জানেন মাস্টার মশাই, প্রথম যেদিন আমি ছুরি ধরেছিলাম না, সেদিন আমি পুলিশের হাতে ধরা পড়ে গিয়ে 2 বছরের কারাবাস হয়ে গেল। তারপর জেল থেকে যখন ফিরে এলাম, আমার ছোট্ট বোনটাকে অভিমান করে যে কোথায় হারিয়ে গেল। তাই হয় রে মানিক, তাই হয় করে ন্যায় অন্যায়ের বোধটা পুড়িয়ে ফেলে হয়তো বাইরের জগতে আলো জ্বলা যায়, কিন্তু জীবনের মনের আলোটা যে একেবারে নিভে যায়। সেটা হবে আজকাল। আর একটা কথা বললে তোমার পিঠে চাবুক মেয়ে তোর চামড়া তুলে নেবো আজকে। সুরেন, তুই আমাকে গালাগালি দিলি? আমি না তোর চ্যাটা মশাই বলে তো তোমার মতো পাগলের হাত পায়ে প্রণাম করতে পারি না। কি করে পারবি? আমি 1000 চেষ্টা করেও তো তোর বাপকে ওই প্রণাম শব্দটার বানান শেখাতে পারিনি। তবে রাস্তায় তোর বাপ বললি, আর তুই তো তারই ছেলে রে, তাই তো তুই প্রণাম করবি কি করে? আজকাল তোর আমি তো আজকে সব মাস্টারি বন্ধ করে দেবো আজকাল। জয় কালী শ্মশান বাসিনী। আহারে, বেচারাকে অমন করে মারছিস কেন সুরে? ভুলে যাস না আমি তোর বাবা, আর এই মানুষটা হলো তোর বাবার বড় ভাই, সম্পর্কে আমার গুরুজন হয়। এসে গেছে ধর্মের ঠেক ধরে মিষ্টি কথা বললেও তোমাদের কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। ভুলে যাও না তোমাদের জন্যই আর চিকরের মতো তিলোত্তমার মতো মেয়েকেও হারিয়ে যেতে হয়েছিল। তার বিচার না পেয়ে আজও তার বাবা মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি ভুলে যাও না, তোমাদের জন্য শিক্ষাটা আজ বিক্রি হয়ে গেছে। শিক্ষকেরা আজ রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। তুমি ভুলে যাও না, তোমাদের মতো নেতা মন্ত্রীদের জন্য আজকে বাংলার এই দুরবস্থা। তাই তো তোমরা আমার সেই স্কুলটাকে তুলে দিয়ে সেখানে মন্দির করতে চাইছো, আর সেই মন্দিরের আড়ালে তোমরা রাতের বেলায় চালিয়ে যাবে মেয়ে ছেলে আর টাক্সের কারবার, তাই না রে জানোয়ার? সবই যখন জানো, তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে যাও, ঘরের ভিতরে যাও। না রে ভাই, না। আজকে দিনটা তুই আমাকে বাইরে থাকতে দে। ওরে আজ যে আমার ছোট ভাই চন্দনের জন্মদিন রে, আজ যে জন্মদিন। হ্যাঁ, সেই জন্যই তো আরো বেশি করে আপনাকে ঘরে তালা বন্ধ করে রাখা। যেসব লোকজন আসবে কার সামনে কি বলে ফেলবে। আচ্ছা, সেই জন্যই বুঝি তোরা শিক্ষাটাকে তালা বন্ধ করে রাখতে চাইছিস। আর এই গোটা সমাজটা তোদের হিংস্র করার চেহারার সামনে মুখ বন্ধ করে থাকবে। হয়ে যাবে সব প্রতিবাদ, চলাচল চলে নেমে আসবে শুধুই শ্মশানের নীরবতা। সাইলেন্স
মাস্টারমশাই নো সাইলেন্ট। আজ আপনাকে সবাইকার সামনে মাথা উঁচু করে সত্যি কথাটা বলতে হবে। এ হে বিনোদ, হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, আপনার ক্লাসের সেই বিনোদ বিহারী, যাকে আপনি বলতেন বিবি ব্যাড বয়, ভেরি ভেরি ব্যাড বয়, সেই আজ আমি আমার জামাই বাবুর অত্যাচারের বিরুদ্ধে আপনার হয়ে কথা বলবো। শুনেছো বাবা, শুনেছো? তোমার শালাগুর কথাটা শুনেছো? শুনে আর কি করব বল, তোর মা মারা যাবার সময় আমার এই হাত দুটো ধরে বলে গিয়েছিল, আমার এই ছোট ভাইটাকে একটু তুমি এই বাড়িতে জায়গা দিও। আর এখন শালা ওই দেখছি ঘর শত্রু বিভীষণ হয়ে উঠেছে। বিভীষণ বিভীষণ হতে হলে আপনার মতো বিক্রাস হতে হবে, তাই না জামাই বাবু? মাস্টারমশাই, আপনি 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 নিশ্চিন্ত করে যান। আমি থাকতে আপনাকে কেউ তালা বন্ধ করে রাখতে পারবে না। যান মাস্টারমশাই, আপনি ঘরে যান। বাহ, চমৎকার চমৎকার বিনোদ, চমৎকার। তোমাকে দেখে আবার আমি নতুন আশার আলো দেখতে পাচ্ছি। আবার আমার স্কুল হবে, আবার আমি ক্লাস নেব, আমার সেহের অরুণ বরুণ কিলন মোলাদের ডেকে ডেকে বলবো, তোরা আর কোনো চিন্তা করিস না রে। ওরে এই বসতি আবার নতুন করে জেগে উঠবে, পৃথিবীটা আবার আলোয় আলোয় ভরে যাবে। তোরা আর চিন্তা করিস না, আর চিন্তা করিস না। মাস্টারমশাই, বসতি আবার উঠিবে জেগে, আকাশ আলোয় উঠিবে ভরে, জীর্ণ মস্তবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় তুলে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার। পৃথিবী আমার শান্ত হবে না মাস্টার। ব্যাড বয়, ভেরি ভেরি ব্যাড বয়। এই সামান্য কাজটা করতে তোরা 1 ঘন্টা ধরে এই যুদ্ধ করেছিলিস। আর আমি 1 মিনিটে মালটাকে একবারে ঘরে বানিয়ে দিলাম। হাও নাই হেরি না, তার মানে এখন তুই মামা অ্যাক্টিং করছিলে। তোর বাবার নাম বিনোদ বিহারী আর সর্বনিক। এরপর ওই বুড়োটা বেশি খিচান করলে না, মজাই রাখবি, ওর বিছানায় ফেলে রাখবি না, এই কাজটা আমাকে দিয়ে হবে না। হবে না? তার মানে কি বলছিস তুই? মানে আমি মাইনে পাই মাথা ফাটানোর জন্য, দাঙ্গা মারার জন্য, ছুরি মারার জন্য, তাই মাস্টার মশাইকে লাথি মারার কাজটা আপনাদের মতো শিক্ষিত লোকরাই করুক। এই হারামজাদা, কাকে কি বলছিস তুই? মেজাজ দেখাবেন না বাবু, মেজাজ দেখাবেন না। মনে রাখবেন, মানিক তার মনিবকে সিলাম করতে পারে, কিন্তু তার হাতের এই শালা ছুরি না মানুষ চেনে না মানুষ। সে শুধু চেনে একটা গলা, শীতের সকালের মতো নরম তুলতুলে একটা গলা। ব্যাড বয়, ভেরি ভেরি ব্যাড বয়। তুমি তার মুখের উপর কথা বলে গেলে শয়তান। রাগ করো না, মানিকটা আমাদের এখন অনেক অনেক কাজে লাগবে। হ্যাঁ, তোমার কথা মতো দাদার সই জাল করে দাদার জমিটা মন্দিরের নামে লিখিয়ে নিয়েছি।
কিন্তু আমার কেমন যেন ভয় ভয় করছে। ওই ধনঞ্জয় সরকার আমাদের কেমন পিছনে লেগেছে। ভয় ভয় কিসের জয়বাবু? আমি থাকতে আপনার কোনো ভয় নেই। এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ। এ দেশের পথে পথে শনি ঠাকুর চুল্লি আর সরকারকে আর বছরের শেষে এই স্বাধীনতার গান সারে জাহাঁ সে আচ্ছা